আরে রে, তোমরা যাচ্ছ কোথায়? ভিডিওটা পুরোটা দেখে যাও। তোমরা তো এটাই ভুল করো, ফেসবুকে সফলতা পেতে চাও কিন্তু কারোর বড় ভিডিও তোমরা ওয়াচ করতে চাও না, তাড়াতাড়ি কমেন্ট করে চলে যাও। এটাই তোমরা ভুল করো। তোমরা স্কিপ করে বেরিয়ে গেলে তো কী হয়েছে, ফেসবুক সব কিছু মেটায়ের মাধ্যমে ডাউনলোড করে রেখেছে। তুমি কি কাজ করছো আর কার ভিডিও দেখছো, কতক্ষণ দেখছো, সবই নোট আছে। আচ্ছা, আমি আমার ছেলের বার্থডের ব্লগটা আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর যারা যারা আমার পেজে নতুন তারা জানো না, তো আমি আমার নামটা বলে দিলাম, অপর্ণা সরকার। তোমরা যদি পেজে নতুন হয়ে থাকো অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে যেও, তাহলে নেক্সট বার তোমার কাছে আমার ভিডিওটা পৌঁছে যাবে। ফেসবুক যেহেতু দেখতে চাইছি তুমি পুরো ভিডিও লং ভিডিও দেখছো কি না, আর নতুন নতুন পেজ তোমার কাছে প্রোভাইড করবেই, আর নতুন বন্ধুরাই তোমাদেরকে আগিয়ে নিয়ে যাবে। ছেলের বার্থডের দিন বাড়ির কাছে মন্দিরে পুজো দিতে গেছিলাম, তোমরা দেখলেই শীতলা মন্দিরে পুজো দিতে গেছিলাম। আর এসে বাড়িতে পুজো করছি, গোপুসোনাকে খুব সুন্দর করে স্নান করিয়ে নতুন জামা পরিয়ে রেডি করে দিলাম। গোপুসোনাকে যদি না করি তাহলে কাকে করবো। আজকে তোমাদের সঙ্গে একটা কথাও শেয়ার করলাম। আমি কিন্তু যখন গর্ভবতী অবস্থায় ছিলাম তখন প্রায় আমি স্বপ্ন দেখতাম গোপুসোনার যেন অনেক অনেক জামা কিনে নিয়ে এসেছি, এইরকম স্বপ্ন দেখতাম প্রায়। তোমাদের সঙ্গে কি এরকম হয়েছে? তাহলে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। আমি এই একটা দিন, অপরত শুভ দিনগুলোতে আমাদের উচিত নিরামিষ ভক্ষণ করা, কিন্তু আমার বাঙালিরা সনাতন ধর্মের মানুষরা কেউ কিন্তু নিরামিষ ভক্ষণ করতে চায় না, মাছ মাংস খেতে খুব পছন্দ করি। কিন্তু আমার ছেলে জানি না কেন প্রথম থেকেই মাছের প্রতি একদম আসক্ত নয়, ও পনির জাতীয় খাদ্যের প্রতি চালটাকে ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিতে হবে এবং একটু ফ্যানের তলায় শুকিয়ে নিতেই পারছো। তারপর আদা কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম আর একটু ঘি গরম করে তাতে হলুদ দিয়ে দিলাম, চালের সঙ্গে ভালো করে মাখিয়ে নিচ্ছিলাম যাতে ভালোভাবে রঙটা চলে আসে। আর এমনিতে খালি কড়ায় আমরা তেল আর একটু ঘি দিয়ে দিয়েছিলাম, দিয়ে তার উপরে যেগুলো ফোড়ন দেয় তোমার ওই তেজপাতা, গরম মশলা কাঠ, এলাচ, লবঙ্গ, শুকনো লঙ্কা দিয়ে আর কাজু বাদাম কিশমিশ দিয়ে ভালো করে নাড়ছিলাম। একটু লাল লাল করার পর তার উপরে বাসন্তী পোলাওয়ের চালটা দিয়ে দিলাম। এবার একটু কিছু সময় ওকে নাড়তে হবে, ভালো কিছুক্ষণ ধরে নাড়তে হবে, অল্প বাটিতে, বেশি বাটিতে না, যাতে চালটা বেশি ড্রাই না হয়ে যায়। আর এপাশে কস্তুরি মেথিটা একটা গুঁড়ো কিনতে পাওয়া যায়, ওটাকে আমরা একটু গরম করে নিয়েছিলাম, নিয়ে পনির তরকারির উপরে ছড়িয়ে দিলাম। একটা সুন্দর ফ্লেভার আসে, খুব সেন্টটা এতটাই ভালো লাগে যে নিরামিষ তরকারি খেতে খুবই ভালো লাগে। তারপরে পনিরের দুধের ছানাটা কাটিয়েছিলাম, ও ছানার পায়েস খাবে, তাই ছানার পায়েস করার জন্য দুধ কাটিয়ে নিয়েছিলাম, 2 কিলো দুধ, আর তাতে পায়েসও বানিয়েছিলাম। পোলাও বানানোর সময় একটা কথা মাথায় রাখতে হবে, যদি তোমার 1 কাপ চাল হয় তাহলে ডবল কাপ জল নিতে হবে। আমি 1 কিলো চালে 2 লিটার জল দিয়েছিলাম, দেওয়ার পর ঢাকনা দিয়ে রেখেছিলাম, আর জলটা কিন্তু গরম জল ছিল। ওটা হয়ে গেছে অল্প পাতি দিয়েই, আর দেখো ঝরঝরাও হয়ে যাবে, চিনি একটু দিয়ে নামিয়ে নিলাম। হয়েছে? ভিডিও অন হয়েছে? হ্যাঁ। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। বাবাকে প্রণাম করো, মাকে প্রণাম করো। দাদু দিয়ে খাকি, দাদু দিয়ে না, আমাদের করেছে সকালে। তো অনেকে কমেন্ট করবে, ছোটো বাচ্চাটাকে এত কিছু সাজিয়ে খাইতে দেওয়ার কী দরকার আছে? বাচ্চা খেতে পারুক না পারুক, তার জন্য যে এতটা করেছি, এটাই আমাদের মনের শান্তি। বি হ্যাপি। ও কিন্তু লাইভ ভিডিওতে আছে, দেখবে তোমরা। ও কিন্তু খাওয়ার আগে ছানার যেটা পায়েস বানিয়েছিলাম ওইটা কিন্তু সমস্ত ঠাকুরকে, মানে কৃষ্ণ ঠাকুর আর যত ঠাকুর আছে সব ঠাকুরকে ও আগে নিজে দিয়ে এসেছে। দিয়ে আসার পর তারপর খেতে বসেছে। লাইভ ভিডিওতে ওটা আমি শেয়ার করেছি, কিন্তু ওটা ভিডিওটা আমার নেওয়া হয়নি, এই ক্লিপটা। আর বেশি বাচ্চা না, অল্প বাচ্চার মধ্যেই কেকটা কাটা হলো আর সেলিব্রেশন করা হলো।